করেছে, কে জুলুমবাজি করেছে, কে মানুষের ধন সম্পদ লুটে খেয়েছে আমার থেকে আপনারা ভালো জানেন। আমাকে এলাকার মুরব্বীরা আগে থেকে বলতেছে নির্বাচন করার জন্য। আসলে আমি এত অনুভূতি হয় না যে নির্বাচন করব। এবার যখন দেখেছি সুযোগ এসেছে, সুস্থ নির্বাচন হবে, সুস্থ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমার ব্যবসা বাণিজ্য রেখে আপনাদের মধ্যে চলে এসেছি আমি নির্বাচন করার জন্য। আমি যদি মনে রাখবেন, আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন আমি আপনাদের মাঝে থাকবো, আপনাদের সুখে দুঃখে থাকবো। আমাকে যদি নির্বাচিত করেন নাঙ্গলকোটে কোনো ধান্দাবাজি, কোনো চাপাবাজ, কোনো চোর ডাকাত, কোনো অত্যাচারী জুলুমবাজ কেউ কিছু করতে পারবে না। কোনো মায়ের লালের সাহস নেই যে নাঙ্গলকোটবাসীর উপরে আসে হামলা, আক্রমণ, বিভিন্ন জন সম্পদ, জুলুম, অত্যাচার, গরিবের সম্পদ লুটে খাওয়া, এইগুলা থেকে আমি বলতেছি এইগুলা আমি দেখব। এবং সরকারি তরফ থেকে যত কিছু আসবে সব আপনাদের মধ্যে বিলিয়ে দিব। আমার পোস্টারে লেখা আছে নিতে আসি না দিতে এসেছি। আসলে আমি নাঙ্গলকোটবাসীকে দিতে চাই। আমি আপনাদের থেকে কিছু নাই, আমার হারানোর কিছু নাই, আমি তো হারার কিছু নেই। আমি আসলে পারতেছি আপনাদের জন্য। মনে রাখবেন, আমি যদি হেরে যাই, হেরে যাবে সততা, হেরে যাবে মানবতা, হেরে যাবে নাঙ্গলকোটের 3,38,000 ভোটার, আর জিতে যাবে ও দুর্নীতি, সিন্ডিকেট ও টেন্ডারবাজ, চাঁদাবাজ, জুলুমেরা। এই বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি দাঁড়ান, আপনি আপনার নির্বাচনী ইস্তাহারে কি রাখছেন যে আপনি বিজয় অর্জন করেন? আপনি বিজয়ের বিষয়ে আশাবাদী? আমি বিজয়ের বিষয়ে জনগণ যদি ব্যালটের লাগল পায় তাহলে পালকির পক্ষে 100% ব্যালট বিপ্লব ঘটবে। আচ্ছা, কোন কেন্দ্রের বিষয়ে আপনারা এই অভিযোগ আছে কিনা, ঝুঁকিপূর্ণ কোন কেন্দ্র আছে কিনা? আমি যেভাবে প্রশাসন দেখতেছি, যেভাবে প্রশাসনে আপনার টেক কেয়ার করতেছে, কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়। মনে রাখবেন একটা জিনিস, হয়তো আপনার নাঙ্গলকোটের মানুষ জানা, পৃথিবীর সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ রংবাজ পুলিশ। পুলিশের কোনো রংবাজ নাই, কোনো চাঁদাবাজ নাই। যেখানে পুলিশ সেখানে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ নাই। অতএব কোনো কেন্দ্রে যদি ব্যালট ধরে হাত কেটে ফেলবে পুলিশে। আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, সুস্থ নির্বাচন হবে, মানুষ কেন্দ্রে যাবে, সুন্দর করে ভোট দিবে, আর যার ভোট সেই দিবে।